দর্শক, এই সেই নূরা যে নাকি বাবার হাত থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। এমনকি আরো 15 দিন আগেও এই মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। আপনারা এই নূরার ভিডিওটা আগে দেখেন। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে আছেন, আপনারা যেমনটা দেখেছেন, আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। তো যে সময় আপনারা ফেসবুক পোস্ট করতে ব্যস্ত ছিলেন, সেই সময় আমরা ব্যস্ত ছিলাম তাকে খুঁজে বের করার কাজে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আদালতের মাধ্যমে সে যে জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে তার উপযুক্ত বিচার ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। আপনারা তো দেখলেন নূরাকে, যে নূরাকে নিয়ে সমগ্র বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। সে কত একটা জঘন্য লোক, একটা বাবার হাত থেকে জোর করে তুলে নিয়ে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তার কত শক্তি, কত পাওয়ার! আসলে তার একলা পাওয়ার না, তার ফ্যামিলিগত সমস্যা আছে, তার জন্মগত সমস্যা আছে। তার চেহারাই তো বোঝা যায় সে যে কোন ধরনের লোক হইতে পারে। আচ্ছা বলেন দর্শক, একটা বাবার হাত থেকে যদি একটা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলে, এমনকি 15 দিন আগেও আরও একবার নিয়ে জোর করে ধর্ষণ করছে, ধর্ষণ করে এই মেয়েটাকে বাসায় ফিরিয়ে দিছে। ওই মেয়েটা কেন মুখ খুললো, সেই জন্য আবার মেয়েটাকে ধরে নিয়ে আরও 4 জন সঙ্গে নিয়ে 5 জন মিলে ধর্ষণ করে মেরে ফেলেছে। আচ্ছা, এই যে গরিব মানুষের বিচারটা, জানি না কতটুকু হয় বিচারটা, তবে প্রশাসনিকভাবে কিন্তু অনেক তৎপরভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ 24 ঘন্টার ভিতরেই তাকে অ্যারেস্ট করছে। যদিও পুলিশ অনেক কষ্ট করছে, কিন্তু তার বিচারটা কতটুকু হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের সাধারণ জনগণের মতে তার বিচারটা 3 মাসের ভিতরেই তাকে পূর্ণাঙ্গ ফাঁসি দিয়ে, এমনকি প্রকাশ্যে দিবালোকে তার ফাঁসিটা দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝাইয়া দেওয়ার দরকার, যাতে কোনো ধরনের গরিব বাবা মায়ের বুকটা এরকমভাবে কালি না করতে পারে আর কোনো ধরনের নুরার ঘরের গুড়ারা। কারণ এই নুরার ঘরের গুড়ার চেহারাই দেখা যাইতেছে সে যে কত বড় জঘন্য। দর্শক, আমি কোনোদিন আপনাদেরকে বলি নাই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান ভালো কি মন্দ, কিন্তু আজকে বলবো এই নুরার বিষয়ে, নুরার শাস্তিটা কিরকম হইতে পারে সেই কথাটা আপনারা কমেন্টে লিখে যাবেন। কারণ দিন শেষে আমরা সবাই কারো না কারো বাবা, কারো না কারো ভাই, কারো না কারো আত্মীয় স্বজন। ওই রকম নুরারা যদি কারো না কারো ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটাইতো, তাহলে তো আপনি কি করতেন? সেই জন্য বলি, এই গরিব মেয়েটার পক্ষ হয়ে বলে যান, এই নুরার ঘরের গোড়ার কি ধরনের শাস্তিটা হইলে দেশের মানুষ সন্তুষ্টি হইতে পারে।